ইউরোপিয়ান ফুটবলের আদ্যপান্ত জানানো ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো তার সোশ্যাল হ্যান্ডেলে জানান, পিএসজি কিপার দোনারুমা খুবই হতাশ পিএসজির উপর এবং খুব জলদি ক্লাবটি ছাড়তে চান তিনি। রোমানো আগেও জানিয়েছিলেন দুপক্ষের মধ্যে সম্পর্কটা একদমই ঠিক নেই, যেখানে 100% চান্স দোনারুমা ক্লাব ছেড়ে চলে যাবেন, পাড়ি জমাবেন অন্য কোথাও। এছাড়া ফ্রান্সের সংবাদ মাধ্যম দ্য প্যারিসিয়ান জানিয়েছে, ইউএফা সুপার কাপের স্কোয়াড থেকে নাকি জিয়ান লুইজি দোনারুমাকে বাদ দিয়েছে পিএসজি, মূলত সুপার কাপের দল থেকে বাদ দেওয়ার পরেই সম্পর্কটা ভেঙে যায়। পিএসজির সাথে নতুন চুক্তি না করে ইপিএলে নাকি পাড়ি জমাতে যাচ্ছেন এই গোলকিপার। ইপিএলের দুটি ক্লাবও নাকি তাকে দলে নিতে আগ্রহী। পিএসজির হয়ে গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ ও লিগ 1 জেতেন দোনারুমা। তার পারফরমেন্সও ছিল দুর্দান্ত। চ্যাম্পিয়ন্স লিগে জেতার নায়ক বলা হয় তাকে। 2026 সালের জুন পর্যন্ত পিএসজির সাথে চুক্তি আছে এই ইতালিয়ান কিপারের। তবে ইংলিশ অনেক সংবাদ মাধ্যমের খবর, নিজের পছন্দ মতো ক্লাব না পেলে এই সিজনে নিজের চুক্তির সময় পর্যন্ত পিএসজিতেই থাকবেন তিনি। ম্যানচেস্টার ইউনাইটেড এবং চেলসি দোনারুমাকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেছে, তবে আনুষ্ঠানিকভাবে এখনও কিছুই জানায়নি ক্লাবগুলো। বেশ কিছুদিন ধরেই দোনারুমা এবং পিএসজির সম্পর্কের টানাপোড়েন খবরে শোনা যাচ্ছিল। এমন খবরও সামনে এসেছিল, পিএসজি আর্জেন্টাইন কিপার এমিলিয়ানো মার্টিনেজকে দলে ফেরাতে চায়। নিশ্চিতভাবেই দোনারুমার বিকল্প হতে পারেন আর্জেন্টাইন এই বাজপাখি। পিএসজির টাকা নিয়ে সমস্যা নেই, তাই অ্যাস্টন ভিলার ট্রান্সফার ফিতে খুব একটা সমস্যা হবার কথাও নয়। এছাড়া ইতিমধ্যে লিল থেকে 23 বছর বয়সী গোলকিপার লুকাস শেভালিয়ারকে দলে ফেরায় ক্লাবটি। 5 বছরের চুক্তি করে তাকে পোস্টের নিচে দীর্ঘমেয়াদী সমাধান হিসেবে দেখছে ফ্রান্সের ক্লাবটি। 2021 সালে এসি মিলান থেকে পিএসজিতে যোগ দেন দোনারুমা। ফরাসি ক্লাবটির হয়ে টানা 4 বার লিগ জয় ছাড়াও চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। এখন দেখার অপেক্ষা দোনারুমা আর পিএসজির এতদিনের সম্পর্কের জলটা কোথায় গিয়ে গড়ায়। মোহাম্মদ আদনান, 71।